চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে। সোমবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার। সঠিক তদন্তের দাবি জানালেন স্ত্রী সহ পরিবারের সদস্যরা। মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার, পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার, বাড়ি আমতলী কুড়িপুকুর এলাকায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, সোমবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার। সঠিক তদন্তের দাবি জানালেন স্ত্রী সহ পরিবারের সদস্যরা। মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার, পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার, বাড়ি আমতলী কুড়িপুকুর এলাকায়। আমারই বাগনি জামাই সকালবেলা 15টার সাথে বললো কালকে নাকি সকালবেলা স্ট্রোক করছে। দুইবার অ্যাম্বুলেন্স চালায় বিচার করে, দুইবার রেফার হয়েছে, দুইবার দিয়েছে। মানে হাসপাতাল থেকে রুগী নিয়ে যাইতে রাত্রে? আচ্ছা, আসার পরে রাত্রে 2টায় নাকি যেন গাড়ি প্লেস টেস্ট করছে সুন্দরভাবে। আচ্ছা, তারপর ঘরে গেছে, রুমে গেছে, রুমের মধ্যে নাকি স্ট্রোক করছে। যেটা হসপিটাল ডাক্তার সাথে কথা কইয়া বুঝতে পারলাম। তো কিন্তু এটার মধ্যে দরজা ভেঙে নাকি ঢুকে হেরে বাই করছে সিটের কিনারটা, কিন্তু দরজা ভাঙাটার মধ্যে আমাদের একটু সন্দেহ মনে হয়েছে। 5টার সময় কল করছে, কল করার পরে হেরে পায় না, পরে তারা কইছে কোনজন রিসিভ করে না, তখন গিয়ে কইছে দরজা ভেঙে ঢুকছে। আসলে মূল ঘটনাটা কি আমরা এখনও বুঝতে পারছি না। তারা তো ডাক্তার বলছে স্ট্রোক করছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে এটার মধ্যে কোনো একটা কিছু হইতে পারে, মানে 100% বলি না, হতে পারে। মানে স্ট্রোক করে না, মানে পরিকল্পিত খুন এরকম কিছু? খুন বলা যায় না, তবে কোনো চিহ্ন টিহ্ন পাওয়া গেছে না, আমরাও লক্ষ্য করছি। তবে আদৌ কি স্ট্রোক করছে নাকি এটা আমরা এখনো সম্পূর্ণভাবে বুঝতে পারছি না। আচ্ছা, পুলিশ আপনারা খবর করছেন পুলিশে নাকি? পুলিশকে খবর করছি, পুলিশ আইছে, ওখানে পোস্টমর্টমের এখানে। তাহলে ওনার নাম কি? ওনার নাম শ্রীনিবাস সরকার। বাবার নাম? লেট লোকচন্দ্র সরকার। বাড়ি আমতলী কুড়িপুকুর। উনি এখানে গভর্নমেন্ট জব করতো নাকি? হ্যাঁ, কত বছর এই বিশাল মহকুমা হাসপাতালে? 7 বছর নাকি? তো আপনার এই বিষয়ে অভিযোগ করছেন থানাতে? অভিযোগ করছি না, অ্যাকচুয়ালি সকালবেলা আমি আইসি আয়া এবং শরীরটা মানে খুব গরম হয়ে গেছে। তখন গিয়ে আমি ডাক্তারের সাথে কথা বলতাম, বাড়ির লোক কইছে, গিয়ে কথা বললাম। তারা কইল রাত্রে 2টার সময় তারা রেফার নিয়ে আইসে, বাইরে গিয়ে রুমে গেছে, স্যারের লোকের কাগজ টাগজ জমা দিয়ে রুমে গেছে। তখন সকালবেলা 5:30টার সময় একটা রেফার আইসে। তখন রেফারে গিয়ে ডাক দিছে, পরে দরজা খুলে না, যে শ্রীনিবাসে একটা কল করলি সঙ্গে সঙ্গে আয় পড়ে, হেরে কল করা হইতেছে, হে আগে। তখন ডাক্তার সহকারে গিয়া দরজা ভাঙিয়া ঢুকছে, কিন্তু দেখা গেল দরজা যে ভাঙছে এটা ভাঙার কোনো ইয়া নেই। তো দরজা যেমনি আছে সেরকমই গেছে। স্যার জিজ্ঞাসা করলাম, স্যার ওখানে এটা মানে কি এতে হইতে পারে? সম্ভবত স্ট্রোক। হ্যাঁ, আমরাও শিওর না, সম্ভবত স্ট্রোক। তো শিওর না, আমি মানুষ মরিয়া যায় লেগা আমি বলছি, যদি আমি মরে যাই আমি কি তাতে মরছি? আমি স্যার আপনারা কই দেখতেন, আপনারা তো একজন ডাক্তার, হ্যাঁ, ভগবানের জায়গায় আপনারা তো একটা ডাক্তার, তো আপনারা কই দেখতেন না মারা গেলে রুগীটা পোস্টমর্টমের আগে পাওয়া যায় না, ওই সিস্টেম। ওইটা তো আমি আর জানি না। তাহলে এখন আপনারা ময়নাতদন্তে কি মানে বেরিয়ে আসে সেটার দিকে আছে? হ্যাঁ। ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে ওনার স্ত্রী আছে, 4.5 বছরের একটা আমার বাতিজা ছেলে আছে, বাইরে আছে।